তো ভালো হবে, অনেক খুশি হয়েছে আব্বু আম্মু। এই আমাদের কিছুক্ষণ আগে আমাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং সেখানে আমি খুব একটা A+ পেয়েছি সেখানে আমি, এবং এর পিছনে আমি আমার মা বাবা এবং দুজনকেই খুব আমার সহযোগিতা করেছে তারা। তাছাড়া আমার কিছু শিক্ষকেরা আছে, রফিকুল স্যার, বিধান স্যার, তারপর আমার বাসার স্যার, অলিয়াস স্যার, তাছাড়া কিছু কোচিংয়ে পড়েছি, স্যারেদেরও এর পিছনে খুব অবদান রয়েছে এবং আমি A+ পেয়ে আমি খুবই খুশি। এই যে গোল্ডেন A+ হয়েছে এইটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, আর নাম্বারটাও ভালো হয়েছে, মোট হচ্ছে 1081। সব মিলে খুব খুশি, অবশ্যই খুশি। এর উপরে কিছু দরকার আমাদের। ওর স্কুলের ডাইরেকশনটা হচ্ছে মেন হচ্ছে ওদের স্কুলে একটা দিত, মানে পড়ালেখার প্রতি একটা যে স্পৃহা জানে, তো ওই স্পৃহা অনুযায়ী ও ভালো করে পড়ালেখা করতো। ও কোনো মোবাইল কোনো ছিল না ওর, মানে গার্ডিয়ানের কথা শুনতো, টিচারের কথা শুনতো, প্লাস ও পড়ালেখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। অন্য দিক দিয়ে কোনো প্রোগ্রামে ওর করতো না, অ্যাটেন্ড করতো না, ও শুধু পড়ালেখাটাই মেন খাতো। কারণ ওর সিটাং কলেজে ভর্তি হওয়ার জন্য একটা সাথে এখন সবার দোয়া চাচ্ছি যে যেন সিটাং কলেজে একটা চান্স পায়। আমার অনুভূতি খুব ভালো লাগতেছে, এটা পাশে প্রকাশ করা যাবে না। মেয়ে যথেষ্ট পরিমাণ খাটছে, ওই হিসাবে মাশাআল্লাহ ভালো ফলাফল হয়েছে, গোল্ডেন A+ পাইছে। আছে সবারই, আমার মেয়ে অনেক কষ্ট করছে, মেয়ের তো আছে, ওর টিচাররা আছে, আবার মা বাবা অনেক কষ্ট করছে, সবার দোয়া, আল্লাহ রহমতে ভালো একটা রেজাল্ট করছে। না, এটা আসলে প্রত্যেকটা অভিভাবক তার নিজেদের যেটা অপূর্ণতা থাকে ছেলেমেয়েদেরকে দিয়ে কিন্তু আসলে ওটাই প্রকাশ পায়। আমার বাবা আমার চোখে যে হাসিটা দেখছি আমার ছোটো বোনের আজকে রেজাল্টের পরে, এটা আসলে অতুলনীয়। নিজেদের যেসব ছোটোবেলা থেকে সব অপূরণীয় সফলতাগুলো যেন মানুষ নিজেদের ছেলেমেয়েদের মাধ্যমে খুঁজে পায় আর কি। আর তো ও খাস্তগিরে যখন ক্লাস 5-এ ভর্তি, ওটা একটা ভর্তি যুদ্ধের মতো ছিল, তখন তো লটারি ছিল না, তখনও দেখলাম এক স্ট্রাগল আমার বাবা মা সবসময় ওকে এই যে কোচিং আনা নেওয়া থেকে শুরু করে বাসায় টিচার থেকে শুরু করে আজকে যেন এই 5-6 বছরের জার্নিটা পূর্ণতা পেলো একটা। না, তা অবশ্যই এখন এটা আসলে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করছে, ফেসবুক বলেন, আর এখন মানুষ তো ফেসবুকে নিজেরা যতটুকু হ্যাপি এর চেয়ে বেশি প্রকাশ করে দেখায়, এটা অনেক সময় ডিপ্রেশনের কারণ হয়। তো আমার মনে হয় এইচএসসির আগ পর্যন্ত যত বেশি একটু এখান থেকে সংযত থেকে একটা ভালো ভার্সিটি বা যে কোনো এক জায়গায় গিয়ে তারপর আসলে যখন কন্ট্রোলটা নিজের উপর আত্মনিয়ন্ত্রণটা আসে তখনই এই সোশ্যাল মিডিয়াতে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমার আব্বু আম্মু আর আমার শিক্ষকদের অবদান অবশ্যই বেশি, সাথে আমার ফুল ফ্যামিলি যারা ছিল, আমার নানু, আমার মামাদেরও অনেক অবদান আছে আমার এই রেজাল্টের পিছনে, শিক্ষকদেরও। আমি বেশ অনেকটা বিরত নিজেকে রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়, আর পড়ার টাইমে দূরে থাকার বেশি চেষ্টা করছি। অনেক সময় পড়তে মাঝখান দিয়ে বোরিং ফিল হলে মোবাইলটা নিয়ে ফেলা, ওইটাই আমি করি নাই, তাহলে এখন কনসেন্ট্রেশনটা সরে যায়। তা মোবাইলটা অফ টাইমে দেখা যায় যখন আমাদের স্কুল থাকে না, কোচিং থাকে না, আমরা ফ্রি থাকি। আমি ফ্রি টাইমেও যথাসম্ভব এড়িয়ে চলেছি। ভবিষ্যতে এখনও তো এক ধাপ মাত্র, এইচএসসি আছে, এইচএসসিও ভালো করতে হবে, তারপরে অ্যাডমিশন, তারপরটা বোঝা যাবে অ্যাডমিশন এক্সাম দেওয়ার পর। সবচেয়ে অবদান বেশি হচ্ছে আমার বাবা মায়ের, তারপর আমার শিক্ষকদের যারা আমাকে সাহায্য করছে, আমার বন্ধুবান্ধব সব মিলিয়ে নিজেও কঠোর পরিশ্রম করছি, আল্লাহর রহমত ছিল, দুয়ায় সব মিলিয়ে রহমতে গোল্ডেন A+ পেয়েছি। কারণ প্রথমত হচ্ছে আল্লাহর রহমত, অশেষ রহমত আল্লাহর, তারপর আমি নিজে অনেক কঠোর পরিশ্রম করছি, কোচিংয়ে অনেক পরীক্ষা দিয়েছি, স্কুলেও অনেক পরীক্ষাতে করছি, তারপর রাত জেগে পড়াশোনা করছিলাম, সব মিলিয়ে তারপর আল্লাহরও একটা রহমত ছিল, সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। Ready, 1, 2, 3, ready. ঘুরুন একটা ঘুরুন। এত কথা বলে
তাদের উদ্দেশ্যে প্রথম হচ্ছে লেখাপড়াটা মনোযোগ দিয়ে করতে হবে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মোবাইল এগুলো থেকে দূরে থাকতে হবে। আমি নিজে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করছি, আমার মাও আমাকে এক্ষেত্রে হেল্প করছে। তারপর সবসময় পড়ালেখা মনোযোগ শুনতে হবে, শিক্ষকদের কথা মেনে চলতে হবে, নিয়মিত স্কুলের ক্লাসগুলো করতে হবে। তারপর সব মিলিয়ে অবশ্যই অনেক ভালো, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার আম্মুর অবদান সব থেকে বেশি ছিল, তারপর আমার আব্বু, মোটামুটি আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট করতো সব কিছুতে, শুধু পড়ালেখা না, অন্য সব কিছুতে আমাকে অনেক সাপোর্ট দিত, এখনও দেয়, তো ভবিষ্যতেও দিবে ইনশাল্লাহ। আচ্ছা, রেজাল্ট ভালোর পিছনে যদি বলতে হয়, প্রথমেই আমি বলবো আমার বাবা মাকে, কারণ পরীক্ষার আগ অবধি এই 2 বছরে আমার বাবা মা আমার টিউশনের জন্য যে পরিমাণ খরচ করছে, যেমন পরীক্ষার আগে 2 মাসে মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়েছে। আর আমার আম্মু অলওয়েজ আমার পাশে ছিল, আমি রাত জাগে পড়তাম, তখন আম্মু অলওয়েজ থাকতো, কেয়ার নিত। তো মোটামুটি সবার কষ্টের মাধ্যমে আমি হয়তো প্রাপ্য ফলাফলটা পাইছি। ছাত্ররা শুধু হিপ হিপ হুররে। আচ্ছা ঠিক আছে। যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি 2024-এ পাশের হার 92.33%। ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছি তাতে আমাদের বোর্ডই সেরা এবং সর্বোচ্চ। তো এই ফলাফল ভালো হওয়ার পিছনে আমি অনেকগুলো কারণ, তার মধ্যে 3টি চুম্বকীয় কারণ আমি বলছি। একটি হচ্ছে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে তৈরি করি সারা বছর 6, 7, 8, 9, 10, এবং একটি উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি। পাশাপাশি আমরা মাস্টার ট্রেনার এবং শিক্ষকদের এখানে যশোর বোর্ডের সাথে একটা সামাজিক পুঁজি, তাদের সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। তাদেরকে আমরা নিবেদিত প্রাণ শিক্ষক মাস্টার ট্রেনার তৈরি করতে পেরেছি। তাদের মাধ্যমে এই যে 10 জেলায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করতে পেরেছি বলেই আজকের এই ফলাফল। আগামীতে এই ধারা আমরা অব্যাহত রাখবো।